আছে। ওর ঘরটা কোথায় বলুন না, ওকে ওকে লজেন্স দিতে হবে। আমি লজেন্সে দিয়ে আসছি। হ্যাঁ না শোনো, দরজাটা খুলুন। ওই তো চন্দনা, চন্দনা তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, নিলয় এসেছে, তোকে ডাকছে। ওমা, ও এসেছে কেন? বিয়ের পর আজ ওদের জন্য শুভজনী পুজো। আমি কি করে বলবো বলতো মা, ও পুজোয় না বসে এখানে চলে এসেছে। আমি ওকে যতই বলি তুই যা পুজোয় গিয়ে বস, ও বলে না, চন্দনা আশ্রমটা দেখতে গিয়েছে, ভালো করে দেখে আসুক তারপরে যাব। আমার কোনো তাড়া নেই। তারা নেই বললে হবে? পুজো হবে না? তুই বলতো মা, তুই চ না, চ, ওকে বুঝিয়ে বলবি, চ। আর সত্যি তো পুজোটা না হলে তো অমঙ্গল হবে। না না, পুজো তো হতেই হবে। শুনুন, এটা না ওকে দিয়ে দেবেন, আর ওকে বলবেন ওর গাঁথা মালাটা আমার খুব পছন্দ হয়েছে, ওটা আমি আমার সাথে নিয়ে যাচ্ছি। আমি ওটাকে যত্ন করে রেখে দেবো। হ্যাঁ, আমি না হয় অন্য একদিন এসে ওর সাথে দেখা করে যাবো। হ্যাঁ হ্যাঁ, আজ আমি আসি। আয় মা, আয় আয়, চল 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 চল, আয় 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 মা, আয় আয়। আর একটু হলেই আচ্ছা বিপদে পড়ছিলাম। আসুন, ওখানটা রাখুন, ওখানটা রাখুন। হ্যাঁ, খুব সাবধান। দাদা, আর যাই হয়ে যাক না কেন, তোর এখানে এইভাবে হুট করে চলে আসাটা একদম ঠিক হয়নি। বাড়িতে বসে Thank you. কি ভাববে? আমি কার সঙ্গে কথা বলছি? আমি কি দেওয়ালের সঙ্গে কথা বলছি এখানে? আপাতত তুই দেয়ালের সাথেই বল, দেয়ালেরও কান আছে, তুই ভুলে যা আমার দুটো কান আছে, প্লিজ। না না, অ্যাকচুয়ালি সমস্যাটা কি বলতো, আমি তো কালকে বলেছিলাম যে বাচ্চাদের জন্য খেলনাগুলো আমিই আনবো, কিন্তু বাবা ওর গাড়িতে তুলে দিতে ভুলে গেছে। এখন দেখ, ও দেবার সময় যদি খেলনাগুলো না পায় তাহলে কতটা কষ্ট পাবে বলতো। দাদা হয়ে বোনের সেই কষ্ট আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। কিন্তু বাড়ির পুজোয় সবাই তো তোর জন্য অপেক্ষা করছে দাদা। তুই তুই আমায় কি বলে ডাকলি? ভুল তো কিছু বলিনি না না, তুই আরেকবার বল। দাদা। তুই জানিস এই ডাকটা শুনবার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি, কতদিন। এই ডাকটা শোনার জন্য তুই অনেকদিন অপেক্ষা করছিস না রে? তাই তো। কতদিন দাদা? আমি বলছিলাম যে বাড়িতে তো পুজো খুব দেরি হয়ে গেছে অলরেডি, আমাদের এক্ষুনি বেরোতে হবে। দাদা চল যাই। বল না দাদা, বল না, কতদিন কতদিন অপেক্ষা করছিস? না, এই দেখো, সে কি বলা যায় নাকি? দেখ, আমাদের জন্য বাড়িতে পুজোটা আটকে আছে, ওদিকে বৈশাখী। আরে আমিও তো সে কথাই বলছি, ওরে বাবা চল, পুজোয় বসতে হবে তোকে, বৈশাখী অপেক্ষা করে বসে আছে ওর জন্য। চল 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 মা, চল চল গাড়ি চল, গাড়িতে চল চল। ওমা, আপনারা কি এখনই চলে যাচ্ছেন? হ্যাঁ, ও আচ্ছা, এই নিন আপনার মালা। আচ্ছা আস। আসুন।
আপনারা সবাই আবার আসবেন কিন্তু নিশ্চয়ই। নিশ্চয়ই আসবো। আমার এই বোনটিকে দেখেছেন? এই তো এবার সময় পেলেই এখানে চলে আসবে। আসতে তো আমাকে হবে। এই চন্দনা, ওঠ গাড়িতে, আমাদের যেতে হবে তো। আসুন তাহলে, সাবধানে যাবেন। চলুন আপনারা এবার সবাই চলুন। আচ্ছা শুনুন, ওই বাচ্চাটির গিফটের বক্সটা আমাকে দিন তো। চলুন চলুন চলো, তোমরা ভেতরে চলো, চলো আস্তে আস্তে। মালিকের মেয়েকে দেখার জন্য, তাই না? ঠাকুরাকে দেখার জন্য তুই এমনটা কেন করছিস? কি রে, ব্যাপারটা কি? কিছুই না, ও জায়গাতেই দেখছে আমরা নিচে করে গিফট পাচ্ছি, চকলেট পাচ্ছি, ও তো এসব পাচ্ছে না, তাই হয়তো মালিকের মেয়ের কাছে যেতে চাইছে। গিফটের লোভে ওর অন্য কোনো মতলব আছে। অন্য মতলব কি? চিনিস নাকি ওনাকে? এই সত্যি কথা বলতো, ওই ক্যালেন্ডার তুই কোথা দিয়ে পেয়েছিলিস যার মধ্যে মালিকের মেয়ের ছবি ছিল? ম্যাডাম, এই নিন। এটাই ওর গিফটটা তো? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, থ্যাংক ইউ। চুপ করে থেকে কোনো লাভ নেই। মানলাম তুই না হয় কথা বলতে পারিস না, কিন্তু বোঝাতে তো পারিস। বল বল, চিনিস নাকি ওই মালিকের মেয়েকে? বল তাড়াতাড়ি। এই জঙ্গলি, বল। সত্যি করে বল, ক্যালেন্ডারের ওই ছবিটা মালিকের মেয়ের, তাই তো? মালিকের মেয়ের ছবির ক্যালেন্ডার ওর কাছে এলো কি করে, বল। এই জানিস, আমার না একটা কথা মনে হচ্ছে, ও মনে হয় মালিকের মেয়েকে চেনে, তাই আমাদের নামে নালিশ ঠুকতে চাইছিল। এই, নালিশ করবি আমাদের নামে? কি করে করবি? সে তো চলে গেছে। কোনো লাভ নেই, যতক্ষণ না বলবি তুই এই ক্যালেন্ডার কোথা দিয়ে পেয়েছিস, ততক্ষণ তোকে ছাড়বো না। কি হচ্ছে কি এখানে? তোমরা এই ঘরে ঢুকেছো কেন?
কার পারমিশনে ঢুকেছো তোমরা এখানে? উত্তর দাও। কি? ও ওনারা ওনারা সবাই চলে গেছেন। চলে গেছেন। ওরা তোমার জন্য এই যে গিফট এগুলো সব দিয়ে গেছেন, এই যে চকোলেটস গিফট সব দিয়ে গেছেন। হুম, তোমার এগুলো এগুলো সব তোমার, শুধু তোমার। আরে গিফট গুলো পেয়ে কত খুশি হয়েছে দেখো মেয়েটা, কিরকম আদর করছে। ওহো, কি ভুল হয়ে গেছে, এই গোলমালের মধ্যে তোমাকে কেউ খেতে দেয়নি না? আচ্ছা আমি তোমার জন্য খাবার আনছি, তুমি শান্ত হয়ে এখানে একটু বসো, আমি তোমার জন্য খাবার আনছি। শুনবো না, এখানে যা বলেছিস বলেছিস, বাড়িতে গিয়ে আবার এগুলো বলতে যাস না। কি দাদা, ভয় পেয়ে গেলি তো? এই দেখ, চন্দনা তো মালাটা নিয়ে কি করছিস বলতো? তখন থেকে দে, আমার হাতে দে। কি হলো রে? না ওই মালাটা থাক না দাদা, এটা আমার কাছেই থাক। মেয়েটা নিজের হাতে আমার জন্য বানিয়েছে। হ্যাঁ, ওর কাছে ওটা রাখ না বাবা, কি হয়েছে?
তোমার খাপ। কোথায় গেল মেয়েটা? কোথায় গেল মেয়েটা? কোথায় গেল? কোথায় যাচ্ছ তুমি? গার্ড! বাচ্চারা পালাচ্ছে, ধরো! মেন গেটটা এভাবে কে খোলা রেখেছে? এতটুকু দায়িত্ব বোধ নেই আপনাদের? আপনারা দেখতে পারেন না? গাড়ি কোথায়? গাড়ি তো বাইরেই আছে ম্যাডাম। গাড়ি আসুন আমার সঙ্গে। ঠাকুর মশাই পর্যন্ত ঠিক সময় চলে গেলেন ওনার বাড়িতে কাজ আছে বলে, অথচ নিলয়কে দেখো কিছু অনাথ বাচ্চাদের প্রতি দরদ দেখিয়ে ও সুবচনী পূজা ছেড়ে উঠে বেরিয়ে গেল। এই পুজোটা যে পরিবারের মঙ্গলের জন্য, স্বামী স্ত্রীর মঙ্গলের জন্য, এটাও একবারও ভাবলো না। কিন্তু সেটাও কি করে ভাববে? ওর মাথায় তো শুধু একটাই চিন্তা, ওর বড় বোনকে কি করে খুশিতে রাখা যায়। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না এবার? নন্দিতা, মনটা খারাপ হয়েছে, একটু বোঝাও। আমি ওকে কি বোঝাবো বলো তো দিদি? আমি তো নিজেই কিছু বুঝতে পারছি না। আর তাছাড়া আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে কি আমি এই কথা বলতাম না? ঠিকই তো বলতো নিলয়ের, এইভাবে যাওয়াটা ওর মোটেই উচিত হয়নি। কিন্তু উপায়টা কি আছে বলো তো বাবা? মালিকের মেয়ের আবদার বলে কথা। মানছি ওনারা আপনাদের দোকানের কর্মচারী, কিন্তু এইভাবে আপনারা এক্সপ্লয়েট করতে পারেন না। মানে ওনাদের ভালো মন্দ কিছু তো ভাবুন। তুমি কি বলছো? হ্যাঁ, কি বলছো তুমি? কে কার কর্মচারী? কেন? আমার শ্বশুর মশাই আমার স্বামী। মাসি কি কথা? কে এসব কথা কে বলেছে তোমাকে? কেন, খুব একটা ভুল বলছে কি? আমার তো মনে হয় না। বৈশাখী, ভুল, সম্পূর্ণ ভুল। তুমি কি জানো যে তোমার জেঠুমনির কাছে তার ভাই, তার ভাইয়ের ছেলে মেয়েরা, এরা কতটা? না, বুঝতে পারছি না, জানি না। কি করে জানবো বলুন তো? এই বাড়িতে আসা পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেছে যার থেকে আমি বুঝতে পারবো জেঠুমনির কাছে নীলয়ের কোনো দাম আছে? জেঠুমনির মাথায় তো শুধু একটা মানুষেরই চিন্তা থাকে, তার বড় মেয়ে। আর শুধু জেঠুমনির কাছে নয়, এ বাড়িতে অনেকের কাছে। বৈশাখী, তুমি তো দেখলে আমরা নিলয়কে কত করে আটকাবার চেষ্টা করলাম, বলো? তাই তো, তুমি দেখলে না যে আমি নিজে ওকে কতবার বারণ করলাম যাওয়ার জন্য? হ্যাঁ, আমিও তো বললাম যে আমি কি দিয়ে আসছি। তা আমরা ভুলটা নিলয়, তাই তো? এবার তুমি এভাবে কথা বলছো কেন? আচ্ছা বৈশাখী, তুমি কেন বোঝার চেষ্টা করছো না যে সম্পূর্ণ আবেগের বশে নীলু এই কাজটা করে ফেলেছে? হ্যাঁ মানছি ভুল করেছে, কিন্তু তাই বলে করেছে যখন ওর ভুলের মাসুলও ওকে গুনতে হবে। আজ নিলয় বাড়ি ফিরলে আমি ওকে বুঝিয়ে দেবো যে আমি নরম মাটি নয়, যেখানে যখন খুশি তখন ও আঁচড়াতে পারে। ও যদি আমার সাথে অন্যায় করে, ওকে এমন কড়া কথা আমি শোনাবো ওর লোকানোর পথ পাবে না।